আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি আজকে আছি মঙ্গোলিয়ার একটি সুন্দর পর্যটন কেন্দ্রে। পর্যটন বলতে এখানে মানুষ ট্যুরে আসে। গ্রামের নাম হচ্ছে টুমকেল ভিলেজ। এটা একটা গ্রাম, এখানে অনেকগুলো রিসোর্ট আছে যেখানে আমরা ঘুরতে আসছি। তো আজকে কথা বলার মূল উদ্দেশ্য, আজকের বিষয়বস্তু হচ্ছে গার্মেন্টসের ভিসা বা গার্মেন্টসের কাজ। ভাই অনেকে প্রশ্ন করতেছেন, ভাই গার্মেন্টসের কাজ নিয়ে কিছু বলেন, গার্মেন্টসের কাজ নিয়ে একটু ভিডিও বানান। তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতেছি। তো গার্মেন্টসের কাজ মঙ্গোলিয়া যারা আসতে চাচ্ছেন, তারা প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই কাজ জেনে আসবেন, না জেনে আসবেন না। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে $600 থেকে $700 স্যালারির মধ্যে আসবেন, এর থেকে কম হলে আসবেন না। গার্মেন্টসের কাজ যারা পারেন তাদের জন্য আসা ঠিক হবে কিনা? ভাই অবশ্যই ঠিক হবে। কেন ঠিক হবে? কারণ এখানে স্যালারি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, কিন্তু যারা বাংলাদেশে 60-70 হাজার টাকা স্যালারি পাচ্ছেন তাদের আসা ঠিক হবে না। যতই এখানে আরো 1 লাখ টাকা স্যালারি পান, তাদের জন্য আসা ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ আপনি বাংলাদেশে যখন থাকতেছেন, পরিবারের সাথে থাকতে পারতেছেন। অন্যান্য দেশের তুলনায় গার্মেন্টসের ভিসায় মঙ্গোলিয়াতে স্যালারিটা একটু বেশি দিচ্ছে বলে আমি মনে করি। কারণ $600 থেকে $700 অনেক বেশি। তো যার কারণে মঙ্গোলিয়া আসা উচিত। আর গার্মেন্টসের কাজ আসা উচিত, কারণ গার্মেন্টসের যে কাজগুলো এগুলো অফিসের ভিতরে হয় বা ফ্যাক্টরির ভিতরে হয় বা কারখানা যেটাই বলেন গার্মেন্টসের ভিতরেই হয়, যার কারণে শীতের প্রভাবটা একটু কম পড়ে। শুধু আপনার বাসা থেকে আপনি যে জায়গায় কাজের স্থানে যাবেন সেই জায়গাটুকুনি আপনার শীত করবে, এছাড়া আপনার শীত যখন আপনি ভিতরে ঢুকে যাবেন আর ঠান্ডাটা লাগবে না, যার কারণে আপনার গার্মেন্টসের বিষয়ে আসা উচিত। পরে অনেকেই কমেন্ট করবেন, ভাই কোন এজেন্সি দিয়ে আসবো? ভাই এজেন্সির বিষয়ে আমাকে প্রশ্ন না করলেই বেটার হয়। আমি এজেন্সি নিয়ে কাজ করি না, যখন কাজ করব তখন আপনাদেরকে জানাবো অবশ্যই। তো আমার যদিও এটা ইচ্ছা নাই, যখন আমি এই দেশে ভালোভাবে সেটেল হইতে পারবো, যদি থাকি, যদি এই ঠান্ডাটা সহ্য করে থাকতে পারি, তাইলে আপনাদেরকে নিয়ে আমি ভবিষ্যতে কিছু ভাববো। এখন ভাবার মতো অনেক আছে, আমি কেউই না। অনেক এজেন্সি আছে যারা মঙ্গোলিয়ার লোক নিয়ে আসতেছে, তা তাদের মাধ্যমে আসেন। আর আরেকটা কথা হচ্ছে, গার্মেন্টসের ভিসায় আসার পরে আপনাকে গার্মেন্টসের কাজ দিবে কিনা, তো এটা অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে ডিল করবেন। আমার এজেন্সি নিয়ে একটা ভিডিও আছে যেখানে আমি বলেছি যে এজেন্সির সাথে আপনি কি কি ধরনের প্রশ্ন করবেন, তো ওইটা একটু দেখবেন। আর সেম এইভাবে ডিল করবেন যে আমি মঙ্গোলিয়া যাওয়ার পরে আমাকে উক্ত কাজ দিবে কিনা, যে কাজের ভিসায় আমি যাচ্ছি, এটা অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে ডিল করে আসবেন। আর দালাল ধরে আইসেন না। ম্যাক্সিমাম মানুষে দেখি দালাল ধরে আসে 5 লাখ 6 লাখ 6.5 লাখ টাকা দিয়ে মঙ্গোলিয়া আসতেছে। ভাই মঙ্গোলিয়া এত ব্যয়বহুল দেশ না আসার জন্য। আহ, আপনারা সর্বোচ্চ 5 লাখ, এটাও অনেক বেশি, এর থেকেও কম খরচ। গার্মেন্টসের কাজ দিবে কিনা এটা একটু শিওর হবেন এজেন্সির সাথে। এই দেশে আসার পরে এই দেশের লোক আপনাকে যা বলবে তাই করতে হবে। যারা প্রবাসে গেছেন, যারা বিদেশ গেছেন, তারা হয়তো বা অনেকেই জানেন যে আসার পরে কিছু ওরা যা বলে তাই করতে হয়, না বলে কিছু করার উপায় নাই। আর এদেশের লেবার ল এতটা হার্ড না যে আপনি সৌদি, দুবাই, মালয়েশিয়ার মতো একটু কেস দিয়ে দিবেন বা কি হয় পুলিশের কাছে রিপোর্ট করবেন। এদেশে এগুলো হয় না, ওরা যা বলবে তাই। কারণ আমাদের বাংলাদেশের গার্ডিয়ান মানে এম্বাসি নাই যে আপনি এখানে রিপোর্ট করবেন। তো যার কারণেই একটু এজেন্সির সাথে একটু ভালোভাবে কঠোরভাবে কথা বলা উচিত। এরপরে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ভিসা কয়দিন লাগে, কতদিন সময় লাগে। গার্মেন্টসের ভিসার জন্য প্রথমে আপনার ইন্টারভিউ হবে, বা প্রত্যেকটা ভিসার জন্য ইন্টারভিউ হয়, এরপরে আপনাকে একটা কন্ট্যাক্ট পেপার দেবেন। তো কন্ট্যাক্ট পেপার দেওয়ার পরে খুব দ্রুতই আপনার ভিসা আসবে। ভিসা আসার কিছুদিনের মধ্যেই আপনার ফ্লাইট হবে। এই টাইমটা 1 থেকে 3 মাস হয়ে থাকে, সর্বনিম্ন 1 মাস লাগে, আর সর্বোচ্চ 3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। এরপরে কিছু সমস্যা থাকতে পারে, অনেক ইস্যু থাকতে পারে কোম্পানিগতভাবে, পার্সোনালগতভাবে, তো যার কারণে একটু দেরি হইতে পারে। তবে 1 থেকে 3 মাস ধরে রাখবেন। আর যে এজেন্সিকে টাকা দিবেন বলে রাখবেন আমার 3 মাসের মধ্যে যেন ফ্লাইট হয়, না হলে আমার টাকা ফেরত দিতে হবে, পাসপোর্ট ফেরত দিতে হবে। এভাবে কথা বলবেন, তাহলে তারা একটু চাপে থাকবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সুন্দর একটা পরিবেশে আপনাদের সামনে ভিডিওটা করলাম। আপনারা অবশ্যই শেয়ার করবেন, যারা মঙ্গোলিয়া আসবে তার কাছে ভিডিওটি পাঠাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।